হ্যালো এভরিওয়ান, আজকে আমরা WBPSCর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেসের যে রিক্রুটমেন্ট 2025 সালে হতে চলেছে সেপ্টেম্বর মাসে, তারই কন্টিনিউশন যে সিরিজ স্টার্ট হয়েছে তার আজকে 10তম ক্লাস। আজকে আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট অফ অ্যাডোলেসেন্ট নিয়ে আলোচনা করব। অ্যাডোলেসেন্ট পিরিয়ড প্রত্যেকটি মানুষের জীবনে একটি এমন এক অবস্থা যে সময় মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটে। এই পরিবর্তনজনিত কারণে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মানুষ কিন্তু বিভ্রান্ত হয় এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা যদি বিচার করি, অ্যাডোলেসেন্ট পিরিয়ড অর্থাৎ বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো থাকা দরকার তার কিন্তু এখানে কতটা সাকসেসফুল হচ্ছে সেটা আমরা আজকে আলোচনা করব। যদি কেউ আমার সাথে অনলাইন গাইড বা টিচিং নিতে চায় তাহলে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে। সোশ্যাল ডেভেলপমেন্ট কি সেটা আমাদের আগে জানা দরকার। আমরা সবাই সমাজবদ্ধ জীব, সমাজের বাইরে আমরা অন্তর্ভুক্ত নই। সমাজের যে নিয়ম রীতি নীতি কালচার সংস্কৃতি সব কিছু রয়েছে, তার সাথে প্রত্যেকটি মানুষকে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকতে হয়, নিয়মে চলতে হয়, না হলে সে অ্যান্টি সোশ্যাল বা সমাজের থেকে বহির্ভূত হয়ে যায়। Social development refers to the process through which individuals acquire the knowledge, skill, values, and behaviors necessary to interact effectively in society. সমাজের সাথে কিভাবে আমরা ইন্টারাকশন করব, সেটা যদি সোশ্যাল ডেভেলপমেন্ট কারণ না হয় সঠিকভাবে, সে কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক মানুষ সমাজে কিন্তু খুব সুন্দরভাবে মিশতে পারে এবং মেশা শুধু নয়, তার নিজেও সে সমাজে কিন্তু একটা পজিশন তৈরি করে। কিন্তু কিছু মানুষ হয়তো অনেক কিছু রয়েছে, অনেক শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ধন সম্পত্তি রয়েছে, কিন্তু সমাজে সেইভাবে মিশতে পারে না, সমাজের যে যুক্ত থাকলে নিজের ডেভেলপমেন্ট সেটা সে করতে পারে না। তাই সে সকল মানুষের কিন্তু সামাজিক ডেভেলপমেন্টটা খুব একটা হয় না। তাই এছাড়া পরিবারের মধ্যেও যে রিলেশনশিপ বা পরিবারের মধ্যে যে ত্যাগ আন্ডারস্ট্যান্ডিং সব কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের আন্ডারেই কিন্তু আসে। হ্যাঁ, তো একজন ইন্ডিভিজুয়াল পার্সনকে যদি সম্পূর্ণভাবে ওয়েলবিংস হতে হয়, হিউম্যান ওয়েলবিংসে পরিণত হতে হয়, তার এবিলিটির তার জীবনে সম্পূর্ণ পোটেনশিয়াল পেতে হয়, তাহলে কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এরপর আমরা কি অ্যাসপেক্ট কিছু জেনে নেব সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমরা অলরেডি জেনেছি পূর্ববর্তী ভিডিওতে যে মানুষের পিয়াজেটের থিওরিতে যে 4টি স্টেজ রয়েছে, যেখানে ইনফ্যান্সি বা আর্লি চাইল্ডহুড 0 থেকে 6 ইয়ার্স এখানে বর্ণনা করা হচ্ছে। এই সময় শিশুর মধ্যে কি সোশ্যাল ডেভেলপমেন্টের পরিবর্তন হতে পারে। তো এই সময় শিশুর মধ্যে বিশ্বাস গড়ে ওঠে, বেসিক ট্রাস্ট অ্যাটাচমেন্ট হতে থাকে। এছাড়া তার মধ্যে বিভিন্ন ধরনের মানুষকে সে অনুসরণ করে, অর্থাৎ গেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন, ওয়ার্ডস, এগুলো কিন্তু এই সময় শিশুর মধ্যে গড়ে ওঠে। চাইল্ডহুড 6 থেকে 12 বছর, এই সময় শিশুরা কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ করে, বন্ধু সংখ্যা তার বাড়তে থাকে, সোশ্যাল স্কিল তার মধ্যে ডেভেলপমেন্ট হয়, টিম ওয়ার্ক করতে পারবে সে, এবং কোঅপারেশন, একে অপরের সাথে সহযোগিতা, এগুলি কিন্তু নির্ভর করে। অ্যাডোলেসেন্ট 13 থেকে 19 বছর, যে বয়স সবচেয়ে কঠিন সময় প্রতিটি মানুষের জীবনে। এই সময় শুধু শারীরিক পরিবর্তন হয় না, এই সময় সামাজিক ও তার মানসিক পরিবর্তন খুব হতে থাকে। এই সময় হিরো ওরশিপ অর্থাৎ প্রত্যেকটি মানুষ, শিশু মানে ছেলে হোক মেয়ে হোক, সবসময় নিজেকে মনে করে সেই হিরো। সমাজে তার থেকে বেশি কেউ ভালো কাজ করতে পারে না বা তার থেকে বেশি কেউ ভালো বোঝে না। তো এই ধরনের ইমোশনাল একটি ডেভেলপমেন্ট তাদের মধ্যে ঘটে। এই সময় তার মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়,
কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব তৈরি হয়, সেই অবসানের জন্য, দ্বন্দ্বের অবসানের জন্য কিন্তু আমাদের বড়দের তাদেরকে পাশে থাকতে হয় এবং তাদেরকে সামাজিক ডেভেলপমেন্ট কি, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেটা সঠিকভাবে বোঝানো দরকার। নেক্সট হচ্ছে অ্যাডাল্টহুড আফটার 20 ইয়ার্স। এরপর থেকে মানব জীবনে পরিবর্তন আসে, লং টার্ম রিলেশনশিপ, সোশ্যাল রেসপন্সিবিলিটি তার মধ্যে গড়ে ওঠে, লিডারশিপ বা কমিউনিটির মধ্যে এনগেজমেন্ট কিভাবে থাকতে হবে, তখন ধীরে ধীরে তাদের মধ্যে সোশ্যালি ডেভেলপমেন্ট ঘটে খুব। এবং এই সময় যে প্রত্যেকটি মানুষ চায় নিজের সেলফ ডিপেন্ডেন্ট বা নিজের সেলফ রেসপেক্ট, সমাজ থেকেও সে রেসপেক্ট আশা করে। হ্যাঁ, তো কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। কি কি ফ্যাক্টর প্রভাবিত করতে পারে সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য? ফ্যামিলি। প্রথমত আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো যে আমাদের এক সময় কি ছিল, এক সময় জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কারণে শেয়ারিং, কেয়ারিং বা বড়দের সাথে আচার আচরণ এগুলো কিন্তু শিশু শিখে উঠছে না, যার কারণে তারা কিন্তু পরবর্তীকালে যখন কোনো জায়গায় কাজ করতে যাচ্ছে তখন তার মধ্যে এই গুণাগুণগুলো না থাকার জন্য সে কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। ঠিক আছে, পেয়ার ইনফ্লুয়েন্স, পেয়ার হেল্প ইন লার্নিং, কোঅপারেশন, সোশ্যাল নর্মস, ইন্ডিপেন্ডেন্সি। এই সময় পেয়ার ইনফ্লুয়েন্স, পেয়ার মানে বন্ধু বান্ধব, সহপাঠী বা সমবয়সী, এদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ ভাব গড়ে ওঠে। সর্বোপরি এক লিঙ্গ বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন দেখা যায়, তো এরা তাদের দ্বারা কিন্তু প্রভাবিত হতে পারে। এছাড়া এডুকেশন রয়েছে, স্কুল রয়েছে, কালচার, সোসাইটি এবং টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, এগুলো সব কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু প্রভাব বিস্তার করে। ইম্পর্টেন্স অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। কি কি ইম্পর্টেন্স রয়েছে? এনহ্যান্স কমিউনিকেশন স্কিল, builds emotional intelligence, promotes cooperation and teamwork, engage বা encourage empathy and compassion, strengthening moral and ethical understanding। তো যদি আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট শিশুর মধ্যে সম্পূর্ণরূপে গড়ে ওঠে তাহলে আমরা কিন্তু এখানে অবজার্ভ করতে পারবো যে কিভাবে শিশু একে সমাজের সাথে ইন্টারাকশনের মাধ্যম কি, কমিউনিকেশন, একে অপরের সাথে কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, সেটা তো একমাত্র যোগাযোগ, সেটা ভার্বালি হতে পারে, নন ভার্বালি হতে পারে, সেই স্কিল দ্বারা ডেভেলপমেন্ট ঘটে। এছাড়া ইমোশনাল ইন্টেলিজেন্সি, অর্থাৎ তার মধ্যে যে শ্রদ্ধা, নম্রতা, ভ্যালুজ যাকে বলি, বা বিভিন্ন ধরনের ইমোশন, ক্রোধ, রাগ, ঈর্ষা, সব কিছুই কিন্তু এর মধ্যে বিল্ড আপ ঘটে। এছাড়া কোঅপারেশন, টিম ওয়ার্ক, এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমপ্যাথি, কম্প্যাশন, সোশ্যাল ওয়ার্কের প্রতি একটা টেন্ডেন্সি থাকা দরকার। মোরাল এবং এথিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, নৈতিকতার দিক থেকেও কিন্তু অনেক পরিবর্তন ঘটে, যার ফলে তার মধ্যে ডিসিশন নেওয়া, নিজের বিহেভিয়ার কিভাবে এক্সপ্রেস করবে তার উপর সেটার কিন্তু পরিবর্তন ঘটে। সোশ্যাল ডেভেলপমেন্ট অফ অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট আমি আগেই বলেছি যে হিউম্যান গ্রোথ ক্যারেক্টারিস্টিক্স বাই সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন রিলেশনস, আইডেন্টিটি ফরমেশনস অ্যান্ড সোশ্যাল স্কিল। তো এই সময় আমরা দেখতে পাই তার মধ্যে অনেক ধরনের রিলেশন তৈরি হয়ে ওঠে এবং সেই রিলেশনের বেসিসে তারা কি করে, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে শেখে, সমাজে সব ধরনের যে স্কিলগুলো তাদের মধ্যে গড়ে ওঠে। তো এইগুলো হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট অফ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেগুলি হয় তার বর্ণনা দেওয়া হয়েছে। কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডোলেসেন্ট। আইডেন্টি ফরমেশন, প্রথমত সে চায় আমি নিজের পরিচয় নিজে, মানে আমি আগেই বলেছি যে হিরো ওয়ারশিপ ক্যারেক্টার, যেটা তার বিশ্বাস, তার ভূমিকা, সে সবসময় সেটাকে প্রতিষ্ঠিত করতে চায় যে সেই ঠিক। পেয়ার রিলেশনশিপ একটা গড়ে ওঠে, অর্থাৎ পেয়ার রিলেশনশিপ বিশেষ করে বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন। ফ্যামিলি ডাইনামিক, সোশ্যাল স্কিল অ্যান্ড কমিউনিকেশন, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি, মোরাল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, যেমন সোশ্যাল জাস্টিস, ইকুয়ালিটি, পার্সোনাল রেসপন্সিবিলিটিস, লিডারশিপ, এইগুলোও
কিওয়ার্ডগুলো দিয়েই কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। আর অ্যাডোলেসেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এর উপর থেকে কিন্তু প্রশ্ন থাকে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে। দেখা গেছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের উপরে একটা দুটো প্রশ্ন অবশ্যই থাকে। এরপর আমরা দেখব সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। সোশ্যাল ডেভেলপমেন্ট তো আমরা বলছি, কিন্তু ভাইডস্কি যে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি সোশিও কালচারাল থিওরি দিয়েছিলেন, যেখানে তিনি কি বলেছিলেন যে কিভাবে ইন্টারাকশন ঘটে সোশ্যালের সাথে বা মানুষের মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট কিভাবে শিশুর মধ্যে গড়ে উঠতে পারে। তার জন্য তিনি বলছেন যে 3টে জোন রয়েছে। 3টে জোন মধ্যে থিংস আই ক্যান ডু অন মাই ওন, অর্থাৎ আমি চিন্তা করে আমি কি করতে পারি। তারপর সেই আমির সাথে যদি কেউ নলেজেবল পারসন বা কোনো টিচার বা কোনো আইডিয়াল পারসন যোগ হয়, তখন তার মধ্যে একটু পরিবর্তন ঘটে, তার ভাবনা চিন্তার পরিবর্তন ঘটানো যেতে পারে। তাকে বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তারপর থিংস বিয়ন্ড মাই এবিলিটি, তারপর সে আবার ধীরে ধীরে নিজের মধ্যে আরও ডেভেলপমেন্ট ঘটায়, যে অন্যকে ছাড়াও সে কি কি করতে সক্ষম। এটা আমরা একটু পরে দেখছি। The principle of social development theory হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন অ্যাজ দ্য বেসিক্স অফ লার্নিং। হ্যাঁ, যেমন হচ্ছে মোর নলেজেবল, এখানে দেখছি হোয়াট আই ক্যান লার্ন মাই ওন, নিজে থেকে আমি কি শিখতে পারি। তারপর বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেখানে হোয়াট আই ক্যান লার্ন উইথ হেল্প, হেল্প বলতে নলেজেবল আদার্স, এখানে বলেছে মোর নলেজেবল আদার্স সাচ এজ প্যারেন্ট, টিচার, পিয়ার, যে কোনো হতে পারে। এবং টেকনোলজি অ্যান্ড টুলস, টেকনোলজি টুলসও হতে পারে, যেটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টকে ডেভেলপ করছে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য গ্যাপ বিটুইন হোয়াট লার্নার ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ লার্নার স্বাধীনভাবে নিজে কি করতে পারে, অ্যান্ড হোয়াট দে ক্যান অ্যাচিভ উইথ গাইডেন্স, বা অন্য নলেজেবল পারসন বা অন্য কোনো টেকনোলজি টুলস থেকে যদি সে গাইড পায় তাহলে সে কি করতে পারে। এটাকেই বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা ভালো করে একটু দেখে নেওয়া, কারণ এই ফুল ফর্ম বা এর মূল অর্থ কি এখান থেকে প্রশ্ন আসে। ইফেক্টিভ টিচিং অকার্স উইদিন দিস জোন, তাহলে আমরা যদি ইফেক্টিভ টিচিং দিই, আমরা যদি সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটাতে চাই, তাহলে আমরা এই জায়গাটায় স্টুডেন্টের ঘটাতে পারি। হোয়ার লার্নার্স ক্যান চ্যালেঞ্জেস বাট নট ওভারওয়েলমড। এরপর হচ্ছে স্ক্যাফোল্ডিং, এ টেম্পোরারি সাপোর্ট সিস্টেম। স্ক্যাফোল্ডিং কি একটা টেম্পোরারি অস্থায়ীভাবে সাপোর্ট সিস্টেম প্রোভাইড বাই টিচার্স অর পিয়ার্স, শিক্ষকরা বা তার পিয়ার্সরা, বন্ধু বান্ধবরা হেল্প করতে পারে লার্নার্স ব্রিজ দ্য গ্যাপ ইন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপটাকে পূরণ করার জন্য যারা সাপোর্ট করে তাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। অ্যাজ লার্নার্স বিকাম মোর কম্পিটেন্ট অ্যান্ড সাপোর্ট ইন গ্র্যাজুয়ালি রিডিউস আনটিল দে ক্যান ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, ধীরে ধীরে যতক্ষণ না সে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, বিয়ন্ড মাই রিচ, যতক্ষণ না এই জোনে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই সাপোর্টটা দিয়ে যেতে পারি। নেক্সট হচ্ছে রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন থট ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় অনেক স্টুডেন্ট, এমনকি আমরা বড়রা, যদি আমাদের ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকে, ইংরেজি ভালো করে বলা, হিন্দি ভালো করে বলা, বা অন্য কোথাও যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চলে না, হিন্দিটা চলে না, সেখানে কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, বা ল্যাঙ্গুয়েজের যে কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোকে যদি ভালো করে স্টুডেন্ট না থাকে, তাহলে সে সমাজের সাথে কথা বলতে পারে না। এমনকি সব গ্রামের ছেলেরা শহরে গিয়েও ভালো করে কথা বলতে পারে না, কারণ ব্যারিয়ার হচ্ছে শুধু তার ল্যাঙ্গুয়েজ। তাই ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর টু ডেভেলপ সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সোশ্যালি কমিউনিকেশন করার জন্যই কিসের সাহায্যে কমিউনিকেশন করব, ভার্বালি করব, মুখে কথা বলে করব, সবসময় তো আর নন ভার্বালি কমিউনিকেশন হয় না। তাই ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ,
সেই জন্য বারবার বলা হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য, ইনার স্পিচ, ইন্টারনালাইজেশন, থট প্রসেস, অর্থাৎ আমরা কখনো নিজের সাথেও কথা বলি, কিভাবে বলতে হবে, প্রাইভেট স্পিচ, সেলফ ডাইরেক্টেড স্পিচ, কালচার অ্যান্ড হিস্টোরিক্যাল ইনফ্লুয়েন্স অন লার্নিং, কালচারাল এবং হিস্টোরিক্যাল, এটাও কিন্তু যেমন হচ্ছে সিম্বলস, ট্র্যাডিশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কেও জানা। আমরা অন্য একটা আদিবাসী সম্প্রদায়ে গেছি, কিন্তু তাদের কালচার আলাদা, তাদের হিস্টোরি আলাদা, তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, সেগুলোকেও রেসপেক্ট করতে হবে। না হলে কিন্তু আমরা পরবর্তীকালে রিসার্চ করা বা কাজ করা বা তাদেরকে রেসপেক্ট যদি না করি, এখান থেকে কিন্তু আমাদের সোশ্যালি ডেভেলপমেন্ট কিছুই হবে না। তো ভাই দোষ কি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে, সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি এবং কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির মধ্যে আমরা যদি দেখি, আমাদের কগনিটিভ মানে কি, জ্ঞানমূলক দক্ষতা, অর্থাৎ সবটাই ব্রেনের প্রসেস, যেখানে সোশ্যাল ইন্টারাকশন প্রথম, সেকেন্ড হচ্ছে মোর নলেজেবল পারসন বা আদার্স, আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আর হচ্ছে স্ক্যাফোল্ডিং। হ্যাঁ, এই চারটে ওয়ার্ড কিন্তু ভালো করে জেনে নেওয়া। এগুলো থেকে স্ক্যাফোল্ডিং আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু থাকে। অ্যাপ্লিকেশন ইন এডুকেশন, কি শিক্ষাক্ষেত্রে এটা দরকার কি আছে না, আমরা গ্রুপ ওয়ার্ক করব, একটা গ্রুপ কাজ করব, তখন কিন্তু দরকার কোলাবোরেটিভ লার্নিং, গাইডেড ইনস্ট্রাকশন, প্রজেক্ট বেসড লার্নিং, এগুলির জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। যেটা কোলাবোরেটিভ লার্নিং, গ্রুপ অ্যাক্টিভিটি, ডিসকাশন, পিয়ার টিউটারিং, এনকারেজ লার্নিং থ্রু ইন্টারাকশন যদি না করি তাহলে একটা গ্রুপ অ্যাক্টিভিটি আমরা করতে পারবো না। তাই সোশ্যাল ডেভেলপমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিডারশিপ, হ্যাঁ, গাইডেড ইনস্ট্রাকশন, লিডারশিপের জন্য। প্রজেক্ট বেসড যদি লার্নিং আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটানো যেতে পারে। সেখানে আমরা গ্রুপ তৈরি করি, প্রজেক্ট অ্যাপ্লাই করি, রিয়েল ওয়ার্ল্ড টাস্ক হেল্প করে তাদেরকে নলেজ সোশ্যালি এবং কালচারালি দিতে। তাহলে আমরা এডুকেশানে কোলাবোরেটিভ লার্নিং ব্যবহার করব, গাইডেড ইনস্ট্রাকশন ব্যবহার করব, পিয়ার অ্যাক্টিভিটি করব, হ্যাঁ, এগুলো প্রজেক্ট বেসড লার্নিংয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট ঘটাতে পারি। তো আমরা গত দিনের মতোই 20টা প্রশ্ন দেখে নেব। সোশ্যাল ডেভেলপমেন্ট রেফার্স টু, কি বলবো, সোশ্যাল ডেভেলপমেন্ট রেফার্স টু দ্য এবিলিটি টু ইন্টারাক্ট ইফেক্টিভলি উইথ আদার, বডির সাথে নয়, মেমোরি স্কিলের সাথে নয়, মোটর স্কিলের সাথে নয়, অন্যের সাথে। হু প্রপোজড সাইকোসোশ্যাল থিওরি অফ ডেভেলপমেন্ট, কে দিয়েছিল, এরিকসন। ভালো করে জেনে নেওয়া, এগুলো সব ভিভিআই প্রশ্ন। এরিকসন psychosocial development theory describe how individual navigate 8 stages of social and emotional growth, 8 stage রয়েছে এরিকসনের। The process by which children learn social behaviors and norms is called, কি বলা হবে, সোশ্যাল লার্নার যেন সোশ্যাল বিহেভিয়ার, সেটা করে সোশ্যালাইজেশন। সোশ্যাল বিহেভিয়ার নর্মসগুলো যে পদ্ধতিতে চিলড্রেন জানে তাকে বলা হচ্ছে সোশ্যালাইজেশন। অ্যাসিমিলেশন বা অ্যাকোমোডেশন, ম্যাচুরেশন, এগুলো সব কগনিটিভ প্রসেসের আন্ডারে পড়ে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন, কে হবে, অবশ্যই ফ্যামিলি, প্রাইমারি এজেন্ট হচ্ছে ফ্যামিলি সোশ্যালাইজেশনের। অ্যাকর্ডিং টু এরিকসন, হোয়াট ইজ দ্য প্রাইমারি কনফ্লিক্ট ইন অ্যাডোলেসেন্ট, কে হবে, এরিকসনের আমি বলেছি 8টা স্টেজ রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে যেটা আইডেন্টিটি অ্যান্ড রোল কনফিউশন। During adolescent 12 to 18 years, individual explore their identity and personal role in society. সবসময় তারা হিরো আসছে, তাই নিজের ভূমিকাকে সবসময় প্রাধান্য দেয়। Peer groups become particularly influential during which stage of development, কি হবে, adolescent। peer group কবে হয়, কোন সময়ে, adolescent পিরিয়ডে। Which of the following best described emotional development, কোনটা হবে ইমোশনাল ডেভেলপমেন্টের বেস্ট ডেসক্রাইবড, ইমোশনাল ডেভেলপমেন্টে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং ইমোশনস ইন সোশ্যাল সিচুয়েশনস। The ability to understand and share the feelings of another person is called, কি হবে, এটা এমপ্যাথি, অন্যকে যে
অন্যের মনে কি অসুবিধা চলছে, অন্যের প্রতি ফিলিংস আন্ডারস্ট্যান্ড, এগুলোকে কি বলা হয়, ইমপ্যাথি বলা হয়। হ্যাঁ, হুইচ ইজ নট স্টেজ অফ এরিকসন থিওরি, কোনটা থিওরি নয় সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে, যেটা হচ্ছে সেন্সরি মোটর ইন্টেলিজেন্সি, সেটা নয়, এটা পিয়াজেটের থিওরি। হোয়াট ইজ দ্য রোল অফ স্কুল ইন সোশ্যাল ডেভেলপমেন্ট, স্কুলের রোল কি, ইট হেল্পস চিলড্রেন লার্ন সোশ্যাল নর্মস, কোঅপারেশন অ্যান্ড টিমওয়ার্ক। The process of learning through observing others is known as, কি হবে এটা, অন্যকে জানার, সেটা হচ্ছে সোশ্যাল লার্নিং। প্রসেস অফ লার্নিং আদার্স, অন্যকে জানার, আর নিজেকে জানার হলে তখন হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ এজেন্ট অফ সোশ্যালাইজেশন, কোনটা এজেন্ট নয়, জেনেটিক্স, জেনেটিক্স কোনো এজেন্ট নয়, বাকি তিনটে কিন্তু এজেন্ট সোশ্যালাইজেশনের। In which stage of Erickson's psychosocial development does a person focus on forming intimate relationship? Intimate relationship কখন দেখা যায়, সেটা হচ্ছে ইয়ং অ্যাডাল্টহুড। ইয়ং অ্যাডাল্টহুড অর্থাৎ 18 থেকে 40 বছর, ইয়ং অ্যাডাল্টহুড, তখন হচ্ছে ইন্টিমেসি অ্যান্ড আইসোলেশন ভার্সাস যেটা চলতে থাকে। Which of the following is not characteristics of social development? Social development এর মধ্যে characteristics নয়, কোনটা হবে, অবশ্যই physical changes in body, এটা নয় social development। What is the main focus of Vygotsky skill development theory? কোনটা মেন ফোকাস হচ্ছে, অবশ্যই যে ইম্পর্ট্যান্ট কালচার অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবড মোরাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্টের মধ্যে কোনটা বলবো, আন্ডারস্ট্যান্ডিং রাইট অ্যান্ড রং, কোনটা সেটার, এবার বাকি মোটর গ্রোথ এগুলো সব গ্রোথের আন্ডারে আসবে। হোয়াট ইজ দ্য প্রো সোশ্যাল বিহেভিয়ার, প্রো সোশ্যাল বিহেভিয়ার কোনটা হবে না, বিহেভিয়ার ইন্টেন্ডেড টু বেনিফিট আদার্স, হেল্পিং, শেয়ারিং, কোঅপারেশন। Which theory suggested that personality and behavior are shaped by childhood experiences? কোন থিওরি বলে পার্সোনালিটি আর বিহেভিয়ার সাইকো অ্যানালিটিক্যাল থিওরি। সাইকো অ্যানালিটিক্যাল থিওরি কার, ফ্রুন্টের দেওয়া হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি। The tendency to modify one's behavior based on societal expectation is called, কি হবে, এটা হচ্ছে সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট। সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট একজনের বিহেভিয়ার অন সোসাইটিয়াল এক্সপেকটেশন, সমাজের দৃষ্টিভঙ্গি থেকে, তখন হবে সোশ্যাল। হোয়াট ইজ দ্য রোল অফ মাস মিডিয়া ইন সোশ্যাল ডেভেলপমেন্ট, কী হবে না, ইট ইনফ্লুয়েন্স অ্যাটিটিউড, ভ্যালু অ্যান্ড সোশ্যাল নর্মস। মাস মিডিয়া কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আর সবাই এনগেজও আছে টেকনোলজির উপরে, তাই এটা কিভাবে আমাদের টিভি, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সব কিন্তু আমাদের বিলিভস, বিহেভিয়ার বা ভ্যালুসের উপরে কিন্তু প্রভাব বিস্তার করছে। আজকে এতটুকুই, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে।